গত জন্মে আমার উপর যদি কোনো তন্ত্র হয়ে থাকে তার এফেক্ট কি আমি এই জন্মেও ফিল করতে পারবো? আর গত জন্ম তন্ত্রক্রিয়া হয়ে থাকলে সেটা আমি এফেক্ট হতে এখন আমি দেখিনি, কিন্তু কেউ যদি তন্ত্র সাধনা করে থাকে তার মধ্যে সেই এফেক্টটা এই জন্মে থাকে, যে সে দেখেছেন আপনি? সে থাকে, হ্যাঁ সে থাকে। এবং সে যদি খারাপ কাজ করে থাকে তার ফলটাও এই জন্মে ভোগ করছে সে। একটা ছেলে জানতে চেয়েছিল যে হোয়াই আই এম এ হোমোসেক্সুয়াল। ছেলেটা আমাকে বলেছিল যে আপনি এটা বের করে দেখুন, এবং তার সঙ্গে কিন্তু একটু ওর আধ্যাত্মিক ব্যাপারটাও আছে। ও দেখেছিল ওটা এমনই মানে সাধনার মধ্যে যুক্ত ছিল সে, যে সেই সাধনাটাকে যদি কমপ্লিট করতে ও না পারে ওকে কিন্তু মেরে ফেলা হবে। ও যখন সাধনা করছে তার চারিদিকে আরও সব লোক বসে আছে, দেখছে যে ও সাধনা শেষ করতে পারছে কিনা। ওটা ছিল পাওয়ারের সাধনা, পাওয়ার সাধনা। প্রায় 90% সাধনাটা কমপ্লিট করেছিল, একটা ভুল উচ্চারণে ব্রেক করে গেল। কিন্তু লোকেরা ওকে কিছু কিছু করলো না, কারণ এতটাই যখন করেছে, কিন্তু বের করে দিল ওখান থেকে যে না, আপনার দ্বারা সাধনাটা হবে না, আপনি বেরিয়ে আসুন। কেন যে এটার সঙ্গে মিলছে না ব্যাপারটা, এখানে এটাতে কি হলো। হ্যাঁ। তারপরে আমরা বলছেন তাহলে কী করে হলো, তাহলে এই জীবনটা এরকম কেন। তখন দেখছি ওই সাধনার লোভে ও একটা শ্মশানে বসে আবার সাধনা শুরু করেছে। এবার যখন সাধনা করছে তখন আরেকজন ঋষি টাইপের মানুষ ওকে ক্রস করে এগিয়ে যাচ্ছে, নিয়ে জাস্ট এমনি তাকিয়ে বললো, করে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না তুমি। বলে যে এমনি এগিয়ে যাচ্ছে, পেছন থেকে ওই ছেলেটা নাকি মুখ ভেঙিয়েছে, বললো যে আমি মুখ ভেঙিয়ে বলছি, যে যেমন হ্যাঁ কিছু করতে পারবে না, বললেই হলো নাকি। ওই ঋষি থামলেন, থেমে বললেন তুমি আমাকে মেয়েদের মতো মুখ ভেঙালে কেন। বলে বেশ করেছি, ভেঙেছি, আমি কি মেয়ে যে মেয়েদের। এর মানে এমন কিছুভাবে রিয়্যাক্ট করেছে, বলল পরের জন্মে শরীর থাকবে পুরুষের, হাব ভাব হবে মেয়েদের মতো তোমার। এখন তাই, সুতরাং ওইটা অদ্ভুত। এইখানে একটা বলি না যে এইগুলো যেটা করে সাধনা আমি যেমন নিজের দেখিয়েছি, আমি যেমন নিজে দেখতে পাই না বলে আমি আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছি। স্টুডেন্টরা কী দেখে, দেখে আমি একটা সাধনার মধ্যে আছি, ওরা ওইটাই খুঁজে যায়, ম্যাম কোথায় ছিলেন, ম্যাম কোথায় ছিলেন। আমি অনেক অনেক জায়গাতে দেখেছি নিজের সাধনার ব্যাপারটা, এবং একটা জায়গায় খুব অদ্ভুত দেখেছিলাম। একজন বলছে আমি দেখছি ম্যাডাম যে কোন জন্ম আমি বুঝতে পারছি না, একটা মাটির ঘর, সেখানে একটা বড় প্রদীপের আলো জ্বলছে, কেউ একটা শুয়ে আছে, আপনি তাকে বোধহয় তার পূর্বজন্মের মতো কিছু একটা দেখাচ্ছে না। তুমি কী করে জানলে আমি পূর্বজন্ম দেখাচ্ছি, সেবাও তো করতে পারি তার। বলছে না, সেই লোকটা চোখ বন্ধ করে শুয়ে আছে, আপনি এটা কিছু বলছেন এবং ওর মাথাতে যেটা দেখছে সেটা দেওয়ালে রিফ্লেক্ট করছে, মানে সিনেমার মতো। আমি তখন সেটা দেখে আমি, বাবা এটা কীরকম ধরনের সাধনা ছিল, মানে কি বিরাট ব্যাপার। এটা তো ফিউচার হতেই পারে না, ফিউচারে তো প্রদীপ জ্বলবে না, মাটির প্রদীপ, অন্য কিছু হবে, টাইম মেশিন হবে। কিন্তু এটাও একটা ছিল যে এরকমও ধরনের জীবন আমি দেখেছি আমি আমার নিজের জীবন অনেককে দেখিয়েছি। সেই জন্য আমি দেখছি যে সেটা যদি হয়ে থাকে পূর্বজন্মে, তাহলে আমার এই নেশাটা কেন এলো। পাস্ট লাইফ দেখানো, এখন দেখো পাস্ট লাইফ দেখাচ্ছে লোকে, অনেকে দেখাচ্ছে, অনেকে ট্রেনিং করছে, চলে আসুন আমি এত টাকায় শেখাবো, চলে আসুন। যেমন হয় না হোটেলের ভাড়াগুলো লোকে বলে না, অমুক লজের এত সস্তায় শেখাবো। তো আমার স্টুডেন্টরা বলে ম্যাডাম দেখুন আপনার কাছে শিখে ওরা সবাই কত সস্তায় শেখাচ্ছে। বলো, আনলাম যে সেটা শেখাক, তারপরে এটা ভেবো না যে আমি তখন কম্পিটিশানে নেমে যাব, আমি আমার মতনই থাকবো। আমার একটা সাধনা ছিল, সেই সাধনাটাকে আমি বাড়াচ্ছি। এটা বলবো না সঙ্গীতা যে এটাকে আমি সাধনা আমি বলবো না, কিন্তু আমি যেভাবে এফোর্ট দিই শেখানোর জন্য আমি কাহিল হয়ে যাই। তুমি চিন্তা করো, কেউ আমার কাছে শিখতে এসছে, আমি তাকে বলবো এবার তুমি একজনকে দেখাও, সেই যদি দেখাতে না পারে তখন আমার কিছু কষ্ট, তখন বলো, কিন্তু আমাকে তো দেখাতেই হবে। এবারে আমার একটা খুব বড় সেশন চলবে, এই তো ডিসেম্বরে আমার আছে প্রায় 20 জন আসছে শিখতে, বাংলাদেশ থেকেও লোক আসছে শিখতে। তাদেরকে নিয়ে গিয়ে দেখানোর জন্য আমার 10 জন অ্যাসিস্ট্যান্ট রাখতে হচ্ছে, হেল্প করতে হবে। তো আমি একা কীভাবে হেল্প করবো। আর তখন তত টেনশন আমার শুরু হয়ে যায়, পারবে তো পারবে। যখন দেখাতে শুরু করে সে যে কী অপূর্ব ঘটনা হয়, কেউ দেখে সাপ, কেউ দেখে পোকা, কেউ দেখে পাখি। মানে এই জন্মগুলো দেখা যায়? হ্যাঁ, ওই জন্মও আছে ওদের, ওই জন্মও আছে ওদের। এক আমার ঘরে ট্রেনিং চলছে, আমি এখানে বসে একজনকে দেখাচ্ছি, ওই দিকে আরেকজন দেখাচ্ছে, ওই দিক থেকে অন্য মেয়েটি বল ম্যাডাম তাড়াতাড়ি আসুন, আমরা ঠিক এগোতে পারছি না জায়গাটা। তার কী হলো, গিয়ে দেখছি ছেলেটা বলছে ওকে তো আমরা ঢুকিয়ে দিয়েছি, ও কথা বলছে কিন্তু নিজেকে বলতে পারছে না। বললাম দাঁড়াও, বললাম তুমি সামনে কী দেখছো, মাটি। বললাম আর কী দেখছো, আকাশ দেখতে পাচ্ছ না।
একটু একটু দেখছি। এরম পাখি মানে দেখছো, তোমার হাত পা দেখো, তুমি কে? না আমি দেখতে পাচ্ছি না। বিরক্ত হচ্ছে, না আমি দেখতে পাচ্ছি না। তখন আমার মনে হলো, তুমি কি খাও? কাঠ। কাঠ খাও? তুমি কি পোকা? হ্যাঁ আমি কাঠের পোকা। পাশে একটা পাতা দেখছি, আমি কাঠ খাই। তখন তো ওকে আমি বললাম আচ্ছা। তখন ও বেরিয়ে এলো ছেলেটি। তখন বলছে যে আমি একটা গাছে বসেছিলাম যেখানে মাটি ছিল। তো ও মাটি দেখছে আর পাশে পাতা দেখছে। আমি তো খুঁজে বের করতে হবে কী দেখছে, কে কে তুমি কে? করতে 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 তখন বলছে আমি কাঠ। একজনকে বলা হয়েছে তুমি কার্পেট, আমাদের এখানে একটা আছে যে পাশে, তুমি কার্পেটটার উপরে গিয়ে বসো। এটা ম্যাজিক কার্পেট, তুমি কার্পেটের উপরে গিয়ে বসো। বলছে ম্যাডাম আমি কার্পেটের উপর বসবো কি? কার্পেট তো উঠবে কী করে? আমার তো পাখি, আমি তো নখ দিয়ে ধরে রেখেছি, তাকে ভারী কার্পেট দিয়ে ওঠাতে পারছি না। কত রকমের ঘটনা হয় তখন আর কি। আপনি পশু পাখির ব্যাপারটা কিন্তু অদ্ভুত বললেন, মানে আমরা ভাবতেই পারি না যে আমরা কোনো জন্মে কোনো পশু পাখি বা পোকাও হয়ে থাকতে পারি। সাপ, বিষধর সাপ দেখেছি। যে সাপের যে বাচ্চাটা ছিল এই জন্মে, সেই মহিলা সেই বাচ্চাটা ওর সন্তান হয়ে এসছে।